হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সাবমেটিভে 14 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 142। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে একটি অংশীদারি ব্যবসায় এ বি সি এর মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। 3700 টাকা লাভ হলে সি এর লাভ। দেখো ভগ্নাংশ আকারে আছে, আমরা সরল অনুপাতে প্রথমে প্রকাশ করব। কিভাবে? হরগুলি লসাগু করে গুণ করব। 6, 5 আর 4 এর লসাগু হচ্ছে 7। 7 দিয়ে আমরা গুণ করছি, হয়েছে? তাহলে সমান কাটাকাটি করি। 6 10 এ 60, 5 12 এ 60 আর 4 15 সমান 10:12:15। আনুপাতিক ভাগ হিসেবে আমরা বের করছি সি এর লাভ সমান। দেখো মোট অনুপাত কত হবে? 10 প্লাস 12 প্লাস 15 যোগ করলে হচ্ছে 37। এটা হচ্ছে মোট অনুপাত। আর সি এর ভাগ হচ্ছে 15 বাই হচ্ছে মোট অনুপাত 37 ইন্টু হচ্ছে লাভের পরিমাণ। লাভ বা ক্ষতি যদি কোনো শর্ত দেওয়া না থাকে তাহলে মূলধনের অনুপাতে বিভক্ত হয়। 100 দিয়ে ভাগ কাটছে সমান 1500 হচ্ছে অ্যান্সার। সি এর লাভ হচ্ছে 1500। অপশন বি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন, ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 যেখানে abc বাস্তব আর a নট ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের একটি বি শূন্য হবে। একটি বি শূন্য হওয়ার শর্ত চেয়েছে। অ্যান্সার হবে সি ইজ ইকুয়াল টু 0। সি ইজ ইকুয়াল টু 0 অপশন সি তে আছে। অ্যান্সার হচ্ছে অপশন সি। দেখো সি এর মান যদি আমরা 0 বসাই তাহলে কি পাবো? ax² প্লাস bx ইজ ইকুয়াল টু 0 বা x এখান থেকে কমন যাচ্ছে, তাহলে x পড়ে থাকছে ax প্লাস ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু 0 অর x প্লাস b ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু হচ্ছে মাইনাস b বাই a। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা জানি x এর দুটো মান থাকে, একটি মান হচ্ছে x ইকুয়াল টু 0 আর একটি হচ্ছে মাইনাস b বাই a। তাহলে অর্থাৎ ধ্রুবক পদ যদি 0 হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণের একটি বীজ অবশ্যই শূন্য হবে। এখানে ধ্রুবক পদ হচ্ছে কি? সি। অ্যান্সার হচ্ছে অপশন সি, সি ইজ ইকুয়াল টু 0। পরের কোশ্চেন দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে এ, ত্রিভুজের ভূমি বি এবং উচ্চতা এইচ হলে সম্পর্ক চেয়েছে। অর্থাৎ সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক না যৌগিক সম্পর্ক না কোনোটিই নয় বলেছে। কার সঙ্গে? এর সঙ্গে, ভূমি আর উচ্চতা। আমরা জানি যদি ত্রিভুজের ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান হচ্ছে আ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল যখন ভূমি আর উচ্চতা দেওয়া থাকে। এখানে দেখো এ সমান ক্ষেত্রফল ইন্টু ভূমি বলেছে পি আর উচ্চতা বলেছে হয়েছে। এখন দেখো আমরা পাবো a 1/2 হচ্ছে ধ্রুবক, তাহলে a প্রপোর্শনাল টু b আর a প্রপোর্শনাল টু b, এই দুটো পাচ্ছি। এই দুটো থেকে যদি আমরা ভাবি যে এই দুটো যদি দেওয়া থাকে তাহলে যৌগিকের থেকে আমরা কি পাই? a প্রপোর্শনাল টু bh। সমানুপাতিক থেকে সমান করার জন্য একটা ধ্রুবক নিতে হয় কে, b, bh। কে এর মান এখানে কত? হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি? a প্রপোর্শনাল টু b আর a প্রপোর্শনাল টু h থেকে a প্রপোর্শনাল টু bh, অর্থাৎ a হচ্ছে b আর h এর সঙ্গে যৌগিক হয়ে গেল। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত পি এ ও পিবি দুটি স্পর্শ। তাহলে ছবি এঁকে নি। বহিস্থ বিন্দু পি, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, পি বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, এপি আর হচ্ছে পিবি। পি বিন্দু এটা এ, এটা হচ্ছে দেয়া আছে কি পি এ ইজ ইকুয়াল টু 9 আর দেয়া আছে এ পিবি সমান হচ্ছে 60 ডিগ্রি। ছবিতে দেখে নাও এ পিবি এই কোণের মান দেওয়া আছে 60। ঠিক আছে, আমরা জানি কোন ত্রিভুজের ত্রিভুজ নয় কোন বৃত্তের বহিস্থ বিন্দু থেকে
বৃত্তটির উপর দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাহলে স্পর্শক অঙ্কন করা যায় দুটি, আর স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে সমান, দৈর্ঘ্য সমান। এটা আমরা উপপাদ্য থেকে জানি কি যে বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা যায় আর দৈর্ঘ্য সমান। তাহলে পি বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, একটা হচ্ছে পিবি আর একটা হচ্ছে পিএ, আর এর দৈর্ঘ্য সমান, অর্থাৎ পিএ ইজ ইকুয়াল টু ইবি। হলো, চেয়েছে কি এবির দৈর্ঘ্য, এবি দৈর্ঘ্য বের করতে হবে, এবি আমরা যোগ। এখন দেখো ত্রিভুজ এ পিবি, এই ত্রিভুজের এপি ইজ ইকুয়াল টু পিবি। এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান, অতএব এই কোণ বি কোণ আর এ কোণ সমান, অতএব কোণ পি এপি ইজ ইকুয়াল টু কোণ এ পিপি হয়েছে। আর দেওয়া আছে কি কোণ এ পিবি, এই কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি। অতএব এই দুটো কোণের মান আমরা পেয়ে যাব। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180, তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বাই 2 আছে, তার জন্য 2 দিয়ে ভাগ, তাহলে 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি। এই ত্রিভুজের এপিবি, এই ত্রিভুজের দেখো তিনটি কোণের মানে সমান 60 ডিগ্রি করে। কোন ত্রিভুজের তিনটি কোণের মান যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজটিকে বলা হয় সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ এপিবি হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এপি ইজ ইকুয়াল টু পিবি ইজ ইকুয়াল টু এবি। এপির মান দেওয়া আছে 9 সেমি, তাহলে এবির মানও 9 সেমি, আর হচ্ছে পিবির মানও 9 সেমি, তাহলে অ্যান্সার হচ্ছে 9 সেমি। অপশন এ তে দেখো দিয়েছে অ্যান্সার অপশন এ। ঠিক আছে, পরের কোশ্চেন বলেছে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদৃশ্য কোণ, অতএব তারা ড্যাশ, অ্যান্সার হবে সদৃশ্য, অপশন সি। পরের কোশ্চেন, একটি গোলকের ঘনফল বলেছে ভি ঘন একক এবং গোলকের ব্যাসার্ধ আর হলে আর সমান কত বের করতে হবে। এটা অপশন বি তে দেওয়া আছে √3v/4 পাই। ঠিক আছে, এটা হচ্ছে অপশন বি তে দেওয়া আছে। গোলকের আয়তন বলেছে ভি ঘন একক, ব্যাসার্ধ বলেছে আর। আমরা জানি গোলকের আয়তন ভি সমান হয় 4/3 পাই আর, আর এর মান বের করতে হবে। কোনাকুনি গুণ করছি, 4 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 3v, বা আর কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 3v/4 পাই, বা দেখো কিউব আছে তাহলে কিউব রুট হবে, আর ইজ ইকুয়াল টু হচ্ছে 3v/4 পাই। অপশন সি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান উচ্চতা। তাহলে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল আমরা ধরলাম, ভূমির ক্ষেত্রফল এ সমান হচ্ছে পাই আর, আর কি শঙ্কুর ব্যাসার্ধ। আয়তন ভি সমান শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার। প্রশ্নানুসারে কি, প্রশ্নানুসারে এ ইজ ইকুয়াল টু বলেছে সাংখ্যমান সমান, এর মান হচ্ছে পাই আর স্কয়ার আর ভি এর মান হচ্ছে 1/3 পাই আর স্কয়ার। বের করতে হবে নিচের মান। কি কি কাটছে এখানে দেখো, পাই পাই কাটছে, আর স্কয়ার কাটছে, বা এইচ এর মান হচ্ছে 3। অপশন সি তে দেখো 3 একক দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপর হচ্ছে 2 অধ্যায়ের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে এ প্রপোর্শনাল টু সি আর বি প্রপোর্শনাল টু সি, বলে দেখাও যে এ মাইনাস বি। দেখো দুটো ধ্রুবক আমরা নিয়ে নিতে পারি, বা এখান থেকে কি পাবো, এ ইজ ইকুয়াল টু সমানুপাতিক থেকে সমান করার জন্য ধ্রুবক নিলাম a1 ইনটু সি, যেখানে
a1 নট ইকুয়াল টু 0 আর এখান থেকে b ইজ ইকুয়াল টু a2 ইনটু c, যেখানে a2 নট ইকুয়াল টু c। a মাইনাস b বের করতে হবে, তাহলে a মাইনাস b সমান a1 মাইনাস a1 ইনটু c মাইনাস a2। কমন যাচ্ছে কি, c কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে k1 মাইনাস k2 ইনটু c। k1 আর k2 ধ্রুবক, তাহলে তাদের বিয়োগফল একটি ধ্রুবক হবে, ইজ ইকুয়াল টু ধরলাম কি সাইডে আমাদের লিখতে হবে কি k ইজ ইকুয়াল টু k1 মাইনাস k2। এগুলো কিন্তু অবশ্যই লিখে দিবে, যে নতুন যখন কোনো ধ্রুবক লিখছো অবশ্যই সাইডে লিখে দিবে। অতএব আমরা পেলাম a মাইনাস b ইজ ইকুয়াল টু k ইনটু c, বা a মাইনাস b ইজ ইকুয়াল টু নয়। দেখো ধ্রুবক সমানুপাতিক থেকে যখন আমরা সমান করছি তখন ধ্রুবক নিচ্ছি, আর ধ্রুবক যখন তুলে দিচ্ছি তখন আবার সমানুপাতিক। একই রকম ভাবে এখানে ধ্রুবকটা আমরা তুলে দিচ্ছি, তাহলে পাচ্ছি a মাইনাস b, তাই প্রমাণ করতে বলছি। ঠিক আছে, পরে বসে বলেছে এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি, বিসি সমান্তরাল এডি, এ ডি আর বি আছে, এই দুটো সমান। আর বলেছে এসি আর বিডি কর্ণ এমন ভাবে ও বিন্দুতে ছেদ করে যে এই শর্ত দেওয়া হয়েছে, ও বিন্দুতে ছেদ। দেখো আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম এই কোশ্চেন, সেখানে এমসিকিউতে ছিল। এই দুটো ত্রিভুজকে আমরা প্রথমে প্রমাণ করব কি কিভাবে। সদৃশ্য ত্রিভুজ, দুটি ত্রিভুজকে সদৃশ্য বলা হবে তখনই যখন ত্রিভুজগুলির কোণগুলো সমান। আর ত্রিভুজগুলো যদি সদৃশ্য হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সবসময় সমান। বোঝা গেল? তাহলে প্রথমে আমাদের মান করতে হবে এই দুটো ত্রিভুজ সদৃশ্য, অর্থাৎ এ ও ডি আর বি ও সি দুটি সদৃশ্য। প্রথম যেহেতু এবি এডি সমান্তরাল বিসি, অতএব দেখো এই বি কোণ আর ডি কোণ সমান, আর সি কোণ আর এ কোণ সমান। এক নম্বর, যেহেতু এই দুটো সমান্তরাল, অতএব কি পাচ্ছি, উপরের ত্রিভুজের ক্ষেত্রে লিখি আগে ও এ ডি ইজ ইকুয়াল টু ও সি বি। 2 নম্বর, ও টি এ সমান হচ্ছে ও বিসি। হয়ে গেল। 3 নম্বর, কোণ এ ও ডি ইজ ইকুয়াল টু কোণ বি ও সি। তিনটে শর্ত আমরা পেয়ে গেলাম যে দুটো ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণের মানে সমান। অতএব ত্রিভুজ এ ও টি সর্বসম ত্রিভুজ সর্বসম। যদি ত্রিভুজগুলি সর্বসম হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান, অর্থাৎ এডি বাই, দেখো এই কোণের সঙ্গে এই কোণের সমান, অর্থাৎ এর অপোজিটে যে বাহু থাকছে আর এর অপোজিটের বাহু, সেগুলোকে বলা হয় অনুরূপ। তাহলে এডি বাই বিসি সমান এও বাই ওসি সমান ও ডি বাই ওসি। হয়ে গেল। এখানে দেখো কি দেওয়া আছে, এও বাই ওসি, বিও হচ্ছে ডিও বাই ওবি ইজ ইকুয়াল টু দেওয়া আছে, তাহলে এর জায়গায় বসাচ্ছি আমরা, ঠিক আছে, বা এডি বাই বিসি সমান হচ্ছে কত, হাফ, বা বিসি সমান 2AD। এডির মান দেখো দিয়েছে, এডি সমান বলেছে দেখো 4, 2 ইন্টু 4 সমান হচ্ছে, তো বিসি সমান 8 সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S, আয়তন V হলে S কিউ বাই ভি স্কয়ারের মান অনেকবার আলোচনা করা হয়েছে। ধরি প্রথমে লেখাগুলো লিখে নাও। ধরি ব্যাসার্ধ সমান হচ্ছে আর, ব্যাসার্ধ সমান হলো, অতএব বক্রতলের ক্ষেত্রফল S সমান গোলকের বক্রতল, পৃষ্ঠতল আর সমগ্রতলের ক্ষেত্রফল একই, তাহলে S ইকুয়াল টু হচ্ছে 4 পাই আর স্কয়ার। আয়তন V সমান হচ্ছে 4/3 পাই আর, অতএব S কিউব বাই ভি স্কয়ার সমান
এস এর মান বসাচ্ছি, দেখ কিউব রয়েছে তাহলে 3 বার গুণ আকার লিখছি 4 পাই আর স্কয়ার ইনটু 4 পাই আর স্কয়ার ইনটু 4 পাই আর স্কয়ার, আর নিচে থাকছে ভি এর স্কয়ার, তাহলে দুবার লিখছি 4 এর 3 পাই আর কিউব ইনটু 4 এর 3 পাই হয়েছে। এখন দেখো কি কাটছে 4 পাই আর এই 4 পাই, এখানে 4 পাই আর এখানে, তাহলে উপরে পড়ে থাকছে আর টু দি পাওয়ার 6 আর এখানে রয়েছে 4 পাই, নিচে কি থাকছে দেখো আর টু দি পাওয়ার 6 আর এখানে 1 এর 3 1 এর 3 এটা উপরে উঠে যাবে, তাহলে 3 3 9 তাহলে 9 আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 কাটছে তাহলে 36 পাই। এখানে দিয়ে দিয়েছে দেখো পাই এর মান বসানোর প্রয়োজন নেই, তাহলে পাই আকারে आंसर হচ্ছে 36 পাই। পরের কোশ্চেন, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দিয়েছে 1:2, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে 4:5, তাহলে তাদের উচ্চতার অনুপাত আমরা ধরে নেব, তারপর প্রশ্ন আনসার কি ধরবো, ধরি ব্যাসার্ধ, একটির ব্যাসার্ধ লিখলাম প্রথম, এদিকটা লিখলাম, এইভাবে করবে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। তাহলে প্রথমটির ব্যাসার্ধ ধরে নিচ্ছি, তাহলে ব্যাসার্ধ সমান r1, উচ্চতা সমান হচ্ছে h1, দ্বিতীয়টির ব্যাসার্ধ সমান হচ্ছে r2, উচ্চতা সমান হচ্ছে হয়েছে। তাহলে আয়তন পেয়ে যাবো, তাহলে আয়তন সমান হচ্ছে শঙ্কুর, তাহলে 1 এর 3 পাই r1 স্কয়ার, 1 এর 3 পাই r স্কয়ার, তাহলে এখানে r হচ্ছে r1, উচ্চতা হচ্ছে h, এই v2 সমান 1 এর 3 পাই r2 স্কয়ার, এরপর করবো আমরা প্রশ্ন আনসারে কি কি দেওয়া আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, অর্থাৎ এখানে লিখবে প্রশ্ন আনসার r1 is to r2 সমান হচ্ছে 4:5, পাই আকার লিখি, বা r1 বাই r2 সমান হচ্ছে 4/5, আর আয়তনের অনুপাত দেওয়া আছে, অর্থাৎ v1 is to v2 সমান দেওয়া আছে 1:4, বা v1 সমান পেয়েছি 1 এর 3 পাই r1 স্কয়ার, h1 is to 1 এর 3 পাই r2 স্কয়ার, h1 is equal to 1:4। এখন দেখো কি কি কাটছে, 1 এর 3 পাই 1 এর 3 পাই কাটছে, এরপর আমরা বাই আকার লিখি, তাহলে r1 বাই r2, যেহেতু দুটোর স্কয়ার আছে তাহলে হোল স্কয়ার লিখে দিলাম, ইনটু h1 বাই এটা হচ্ছে h2 সমান হচ্ছে r1 বাই r2 সমান আমরা পেয়েছি কত 4/5, তাহলে 4/5 ইনটু h1 বাই h2 সমান হচ্ছে বা h1 বাই h2 সমান কত হচ্ছে, তাহলে দেখো একবারে লিখে দিচ্ছি, 1 এর 4 থাকলো আর এটা উপরে থাকবে 5 এর স্কয়ার অর্থাৎ 25, আর নিচে থাকবে 4 এর স্কয়ার অর্থাৎ 16 সমান 29/, অতএব h1 is to h2 সমান হচ্ছে 25:, এটাই হচ্ছে তাদের উচ্চতার, অতএব দিয়ে লিখবে তাদের উচ্চতার অনুপাত 25:। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের সমস্ত কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা যদি আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও তাহলে 7797151981 এই নাম্বারে তোমাদের নাম আর ডিস্ট্রিক্ট লিখে হোয়াটসঅ্যাপ করবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, বাই বাই।